अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই দরুদ ইব্রাহিম পড়ি আমরা সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه أجمعين। সম্মানিত আজকের এই বিশাল ধর্মীয় জলসার অতি সম্মানিত সবার সভাপতি সাহেব, মাহতারামুল মাকাম মজিবুল এহতারাম উলামা হযরত, স্টেজে বসে থাকা মুরব্বিয়ানে সমাজ, আমার সম্মুখে বসে থাকা অতি শ্রদ্ধার ও মহাব্বতের মুরব্বিয়ানে সমাজ, যুবক বন্ধুরা, পর্দানিশীন মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে বসার জন্য তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতার সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের মনটা কি খারাপ হয়েছে নাকি? মনে কষ্ট পাইছেন নাকি? আপনারা কোনো ব্যথা দিয়েছে? বক্তারা কোনো কষ্ট দিয়েছে কি? হ্যাঁ, আচ্ছা আপনারা বলুন তো, আলহামদুলিল্লাহ বললে সওয়াব হবে নাকি গুনাহ হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ যদি আপনারা জোরে বলেন এখানে রহমত হবে। রহমত হবে কি বিশ্বাস আছে? তাহলে আমাদের মন মস্তিষ্ক এত খারাপ, আমার ভাষা বুঝতে পারেন আপনারা? সবাই বোঝেন তো দেখি? বুঝতে পারছেন তো? হাত উঠান তো দেখি, সবাই হাতে উঠান। সবাই বোঝেন তো? সবাই বোঝেন তো? একবার আমার সাথে তকবীর বলবেন সবাই। তকবীর বলে সবাই একবারে আসবেন, ঠিক আছে? তার মানে একটা জায়গাতে যদি অনেক সময় বসে থাকা যায় তাহলে শরীরটা কালন্ত হয়ে যায়, ঠিক না? এর জন্য আমি তাকবীর বলবো। তাকবীরের সাথে এমন শক্তি আছে, আল্লাহর নামে এত শক্তি আছে যে শক্তি আপনাকে ইমানের তাকত আপনার বাড়িয়ে দিবে, ঠিক না? এই জন্য আপনি তাকবীর বলার সাথে সাথে সবাই উঠিয়ে অল্প একবারে আইসা যাবেন, যুবকরাও আগ বাড়বে, ঠিক না? নাই নারে তাকবীর, আওয়াজ দিয়ে জোরে বলেন নারে তাকবীর। আর উঠে যান সোনার চানের, আল্লাহর জন্য উঠে যান, সবাই উঠে একবারে আসেন। তার মানে মেজাজ ঘুরিয়ে আনতে হবে এখানে। আগের যে মেজাজ ছিল সেটা বাদ দিয়ে এখন নতুন করে ঘুরিয়ে আনতে হবে, ঠিক না? নাই
একবার জোরে বলেন, উঠে যান আল্লাহকে ওয়াস্তে, নারে তাকবীর। এই আওয়াজ দিয়ে ওঠেন, সাহাবাদের মতো উঠতে হবে, একটু উঠেন না আপনারা ওখান থেকে, জায়গাটা অল্প ইয়ে করেন, যে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। এই জোরে ওঠেন, জোরে ওঠেন, সবাই দাঁড়ায় যান। একবার তো আল্লাহর নাম বলবেন, আল্লাহর নাম বলবেন, আপনার ইমানি শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, ঠিক না নাই? উঠতে পারেন না আপনারা, আপাতত যুবকরা জিনা বলে উঠেন, উঠেন, আল্লাহর রাস্তায় উঠেন, দেখবেন মজা পাবেন। এইভাবে যদি বসে থাকেন আপনার ঘুমে যেতে ধরবে, ঠিক না নাই? আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর। আওয়াজ হয় না, আমাদের আসামে এরকম আওয়াজ দিলে প্যান্ডেল থাকতো না, উড়ে যাইতো। আপনারা আওয়াজ দিতে পারছেন না, ও আমি বুঝতে পারছি, এখানে মানে তাবারুকের ব্যবস্থা করা হয়নি। আমাদের ওখানে তাবারুকের ব্যবস্থা করা হয়, তো তার জন্য তারা শক্তিতে মানে তাকবীরটা বলে। আর একবার বলেন নারে তাকবীর। এই মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। বসেন এবার। বিশ্ব নবী তাজদারে মদিনা সরকারে দু আলম, তিনার প্রতি সবাই দরুদ পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমার ভাইগণ, একটা কথা মনে রাখবেন, আমি রাস্তা দিয়ে এসছি, এখন আপনাদের মেজাজকে মাপে মেপে এই পর্যন্ত এসে পৌঁছেছি আমি। এখন আপনাদের মেজাজ, আমার মেজাজ মাপতে মাপতে এখানে এসে চেয়ারে বসেছি। যুবক বন্ধুরা যিনারা আছেন আজকের এই মেহফিলের মধ্যে, যদি কাউকে প্রশ্ন করা যায় যে আপনি ইমানদার না বেঈমান, কেউ কি বলবে আমি বেঈমান? জোরে বলেন, কেউ কি বলবে? ভাইরা কথা বলবেন, আপনারা কথা বলবেন। সবাইকে বলছি, যারা বাজারে আছে ঘোরাফেরা করছে তাদেরকে আমি বলছি, এই জায়গায় যিনারা আছেন, এই মেহফিলে যিনারা আছেন, যে পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে, তাদেরকে যদি বলা হয় তুমি ইমানদার না বেঈমান, তারা এক বলতে বলবে আমি ইমানদার, আমি বেঈমান নয়। ঠিক না নাই? জোরে বলেন ঠিক না নাই? এ আমার সাথে কথা বলেন, ঠিক না নাই? এই জন্য আমি বলতেছি বন্ধুগণ, আমার ভাইগণ, আমরা যদি ইমানদার হতে চাই, আমরা যদি আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই, তাহলে আল্লাহ যে সংবিধান দিয়েছে, যে গাইডলাইন আমাদেরকে দিয়েছে, এই গাইডলাইন ফলো করে আমাদের মানতে ও চলতে হবে, না ছাড়া আমরা ইমানদার হতে পারবো না। পারবো? জোরে বলেন। পৃথিবীর জমিনে ইমানদার হতে গেলে আল্লাহর সংবিধান, বিশ্ব নবীর হাদিসকে অনুসরণ করে এই পৃথিবীর জমিনে যারা জীবনকে গঠিত করবে সেই হবে ইমানদার। তাছাড়া পৃথিবীর জমিনে আর কেউ ইমানদার হতে পারবে না, পারবে না। ঠিক না নাই বলেন ভাই? ইমানদার সহজে হওয়া যায় না। পৃথিবীর জমিনে নিজেকে অনেকজন ইমানদার বলছে, তাই বলে কিন্তু তারা ইমানদার হতে পারে না। ইমানদার হওয়ার জন্য একটি রাস্তা, সেটির নাম হলো কোরআন, তার নাম হলো কালামুল্লাহ শরীফ আর বিশ্ব নবীর হাদিস। এই দুইটা বস্তুকে যে পর্যন্ত আঁকড়িয়ে না ধরবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি, ওই মুসলমান, ওই নারী, ওই যুবক ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এর উপরে কনফিডেন্স, এর উপরে দীর্ঘ বিশ্বাস না থাকবে, ততক্ষণ পর্যন্ত কামিয়াব হইতে পারবে না। ঠিক না নাই? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না নাই? বন্ধুগণ, আমার ভাইগণ, আফসোস লাগে, এত সুন্দর একটা মেহফিল, এই মেহফিলটাকে ছেড়ে দিয়ে আমরা বাজারে ঘুরতেছি। বলেন, হাসরের ময়দানে যদি প্রশ্ন করা হয়, এই হামেদ আলী, হাসান আলী আর হাসেব আলী, তোমাদেরকে একটি সুবিধা আমি দিয়েছিলাম আমার কোরআনকে শিক্ষার জন্য, আমার হাবিবের হাদিসকে শেখার জন্য আমি একটি সুবিধা তোমাদেরকে দিয়েছিলাম, সেই সুবিধাকে তোমরা অবহেলা করেছো। আজকে জবাব দাও। সেদিন আমরা জবাব দিতে পারবো? বলুন জোরান, পারবো জবাব দিতে? জোরে বলেন, পারবো জবাব দিতে? পারবো না। এই জবাব দেওয়ার জন্য, যদি এই জবাবটা আপনারা দিতে চান, আজকের মেহফিলে বসে আল্লাহর কালামের কথা, বিশ্ব নবীর হাদিসের কথাগুলো এখান থেকে শিখে আমল করবেন, তাহলে সেদিন আপনি প্রশ্ন মোতাবেকই তার আনসার, উত্তর আপনি দিতে পারবেন। ঠিক না নাই? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না নাই? এবার আমি বলতেছি, যারা রাস্তায় ঘুরতেছে, বাজারে ঘুরতেছে, তারা নিজেরাই পরিচয় দিতে, আমার আওয়াজ যদি যায় তাদের কানে, কানের মধ্যে যদি যায় থাকে, তারা নিজেরাই অনুভব করবে যে আজকের মতো আমি ইমানদার না আমি বেঈমান। আমি আমার কথা আমি বলবো না। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্বাসী মুমিন বান্দা, যিনারা বিশ্বাসী, আমার উপরে ঈমান এনেছে, যারা আমার উপরে আমাকে বিশ্বাস করেছে, তারা হলেন আমার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। যারা বিশ্বাস করেছে আমাকে, নিঃসন্দেহে আমাকে মেনে নিয়েছে, আমি ডাক দেওয়ার সাথে সাথে সাড়া দিয়েছে, আল্লাহ বলে দিলেন তারা হলেন পৃথিবীর জমিনে আমার বন্ধু। সুবহানাল্লাহ কোন ভাই? তারা কি আল্লাহর বন্ধু? আল্লাহ নিজেই বলেছেন। আর আল্লাহ তাআলা বললেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি অন্ধকার পথ থেকে তাদেরকে আমি আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদি। কথাটা বোঝেন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা আল্লাহর অনুসারী না, যারা শয়তানের কথা মোতাবেক চলাফেরা করে, শয়তানের অনুসারী হয়, যারা শয়তান কথা কোয়া পর্যন্ত তারা শয়তানের দিকে তারা ভীত হয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা পৃথিবীর জমিনে আমার বন্ধু না, তারা হলেন শয়তানের বন্ধু, শয়তানের অনুসারী। কার বন্ধু তারা? শয়তানের বন্ধু, ইবলিসের বন্ধু। এবার আপনারা বলুন, খারাপ পাবেন না যুবক বন্ধুরা? আল্লাহর বন্ধু হইতে চাইলে এই জায়গায় বসতে হবে মোহাব্বতের পরিচয় দিয়ে। আর শয়তানের বন্ধু হইলে তাহলে বাহিরে দিয়ে ঘোরা লাগবে, ঠিক না নাই? জোরে বলেন ঠিক না নাই? বন্ধুগণ আমার ভাইগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা শয়তানের অনুসারী তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জাহান্নাম রেখে দিয়েছেন যে জাহান্নামের ভিতরে চিরস্থায়ী সেখানে থাকতে হবে। কথাটা বুঝছেন? এই জন্য বন্ধুগণ আমার ভাইগণ, এই দুনিয়াটা চিরস্থায়ী বাসিন্দা, কারণ আর দুনিয়ার মাধ্যমে চিরস্থায়ী জীবনের জন্য কেউ আপনারা আসেন নাই, আমি আসি নাই। বন্ধুরা আমার অ্যাটেনশন দিয়ে দিবেন, আমাদের আসামির ভাষার ভিতরে একটি গজল বলে, আমরা সেই গজলটাকে আমরা এইভাবে বলি, এদিন ন হয় এদিন যাবই তো লাগিব, মায়া মোহর দুনিয়া এরিব লাগিব। এদিন ন হয় এদিন, এদিন ন হয় এদিন যাবই তো লাগিব, মায়া মোহর দুনিয়া এরিব লাগিব। সেইদিনা ইনহর মা বাবা ইনাই বিনাই কান্দিব, সেইদিনা সিনহর মা বাবা ইনাই বিনাই কান্দিব। বন্ধুগণ আমার ভাইগণ, আমি আলোচনা লম্বা করব না রে বন্ধু আমার বাবাজিরা, সোনার চানেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর জমিনের মানুষেরা, তোমরা এই দুনিয়ার মাধ্যমে চিরস্থায়ীর বাসিন্দা করে দুনিয়ার মাধ্যমে তোমরা আসো নাই, কারণ একদিন তুমি দুনিয়ার মধ্যে আসছো, আবার এই দুনিয়া ছেড়ে তোমাদের চলে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবী আমার বন্ধু বলে দাও পৃথিবীর জমিনের বান্দা বান্দীদেরকে, তোমার উম্মতদেরকে বলে দাও, যেই মউত থেকে তুমি পলায়ন করতেছো, যেই মউত থেকে তুমি ভাগমদুরি করতেছো, যেই মউত থেকে তুমি অনেক দূরে চলে যাইতেছো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন নবী আমার বন্ধু বলে দাও তোমার উম্মতগুলোকে এই মউত থেকে পলায়ন করে কোথায় তারা যাইতে পারবে না, কোথায় তারা থাকতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মউতকে হুকুম
করে দিব। সেদিন তুমি যে তাইকে থাকো না কেন, সেই জায়গার থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের মউত তোমাকে ধরে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে তুমি গায়েবে কি করো, বাতিনে কি করো, কোন সময়ের মাধ্যমে কোন গুনাহটা তুমি করো রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। ওই সমস্ত গুনার খবর আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারে। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাইরা, আপনারা খারাপ পাইতেছেন? আপনারা খারাপ পাইতেছেন? মনে মধ্যে দুঃখ পাইতেছেন? আমি আসামি মানুষ বলে দূরে থেকে আসছি, তার জন্য আপনারা ভাইগে যাইতেছেন না? যে আসামি ভাষা, তো আমি আসামি ভাষা বলি নাই। আওয়াজ আওয়াজ পৌঁছে না? আওয়াজ যায় না আপনাদের পর্যন্ত? আওয়াজ যাচ্ছে? আওয়াজ যাচ্ছে? একবার বলেন নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন ভাই, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুগণ, আমার ভাইগণ, আপনারা শুনবেন কি, আজকে শুনতে শুনতে আমাদের শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আমরা যখন ট্রেনে দিয়ে সফর করি না, আপনারাও যখন ট্রেনে সফর করবেন দেখবেন কত সময় শরীর ক্লান্ত হয়ে গেলে ঘুমে আসলে দেখবেন রুটি, এই কি আপনার ট্রেনের মধ্যে যা দেখবেন কিছু সময় পরে একটা আসে বলে চাই চাই বলে, আর একটা বলে রুটি চাই রুটি চাই বলে, একটা বলে তরকারি রুটি বলেন না, বলে কি বলেন না? বলেন, বলে কি বলে না? এখন যখন আপনার শরীরটা ক্লান্ত হয়ে যায়, আপনি বুঝবেন কি যে সরকারি রুটি, আর ওই ভাবে নিয়ে আপনি পুরা খাই ফেলাইছেন। খায় না নেই ওরকম? এক বান্দা ছিল এরকম, সরকারি রুটি বলছে, সে তো সেটা শোনেই নাই। সরকারি রুটি বলি শোনে, সে পুরা খায় ফেলছে। খাওয়ার পরে বলতেছে, এই ভাই পয়সা দে, রুটি তো খেয়েছো, পয়সাটা দিয়ে দাও, পয়সা দিয়ে দাও। সে বলছে যে না, আপনারা বলেছিলেন সরকারি রুটি আমি খেয়ে ফেলছি, আবার পয়সা কিসের দিতে হয়? বলে আমি তা বলি নেই তো, আমি বলেছি তরকারি রুটি। বলে আপনি বলেছেন তো সরকারি রুটি। আরে সরকারি রুটি বললে কি হবে, এবার খাইছো পয়সা দাও। দেখেন এবার খাইছে, তারপরে কথা কি বলছে জানেন? বলে সরকারি রুটি বলছে তো খাইছি, এখন পয়সা দিতে পারবো না। আবার সে উল্টা ডায়লগ মারছে, বলে সরকারি রুটি খাইছি, হ্যাঁ খাইছি আর পয়সা দিতে পারবো না। বলে টিকিট আছে, বলে টিকিটও নাই। বলে আসছিস কিভাবে? বলে এমনি আসছি। এখন সে ডায়লগ মারে, বলে শুনবি, আনা ফিরি জানা ফিরি পাকড়া যায় তো খানা ভি ফিরি। क्या ফিরি? কয় আনা ফিরি জানা ভি ফিরি আর পাকড়া যায় খানা ভি ফিরি। যে রুটি, সে তরকারি রুটি খাওয়াচ্ছে, সেও তো আর কম না। সে বলছে कि आना फिरी जाना फिरी पकड़ा जाए खाना भी फिरी, उसके साथ साथ क्या है मालूम है आपको? बोले नहीं, उसके साथ डंडा भी फिरी। उसके साथ क्या फिरी? बोले डंडा भी फिरी। है कि नहीं? বুঝতে পারছেন তো? এরকম কিছুগুলা কথা আমরা যদি আমরা শুনি, তাহলে তো আমাদের কাজ হবে না। হবে কি ভাই? হবে কি? আজকের সমাজের মাধ্যমে কি হয়ে গেছে, আপনারা হুজুরকে আমরা দেখতে পারি না। কারণ সমাজের মাধ্যমে যদি কোনো ক্যাচাল হয়, ফসাদ হয়, সবার আগে আমরা কি করি? মোল্লার দরমা বন্ধ করে দিই নাকি? হ্যাঁ, তার মানে তো মোল্লা হলো কমজোর, তার সাথে তো পারা যায়, কিন্তু সমাজের যে মাতাব্বার আছে, দেওয়ানি আছে, তার সাথে তো পারা যায় না। হ্যাঁ, তার জন্য আমরা কি করি? আমরা মোল্লার দরমাটা বন্ধ করে দেই। আজকে জলসা দিয়েছে, হুজুররা তো দিয়েছে, তাই না? যুবকরা বলতেছে যে আজকে যদি আমরা জলসাত না যাই, তাহলে তো হুজুররা কষ্ট পাবে। তার জন্য তারা কষ্ট করে তাকে বাজারে থাকছে, জিদ করে এখানে আসতেছে না। কথাটা বুঝছেন না? ঠিক না? না এরকম জোরে বলেন, ঠিক না? নাই? তারা জিদ করছে, হুজুররা জিদ করছে যে সবাই যেন জলসাতে আসলে ভালো হবে। আর তারা জিদ করছে যে আমরা বাজারেই থাকবো, কসম খাইয়া বসছি, বাজারে ঘোরাফেরা করবো, আমরা জলসাত যাইয়া বসবো না। এদিকে কসম খাওয়াইছে একটা, আর ওদিকে কসম খাওয়াইছে একটা। তাহলে জলসার প্যান্ডেলে মানুষ কিরকম করে হবে? আমাদের মাঝে বরকত কিভাবে করে হবে? কথাটা বোঝেন নাই? আজকে আমাদের ভিতরে দুর্বলতা হয়ে গেছে, আমাদের মাধ্যমে মানামানি সিফত নাই, তার জন্য বিশ্ব নবীর যে সুন্নত আছে আমাদের থেকে চলে যাচ্ছে, তার জন্য আমাদের ভিতরে বরকত নাই। আজকে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হইতেছে না। কারণটা কি জানেন? একটাই কারণ, সেটা হলো আমাদের ভিতরে মানামানি নাই। আমরা বড়কে মানতেছি না, ছোটকে মানতেছি না, জায়গার স্থানকে আমরা স্থান বুঝতেছি না। কোন জায়গার কি মর্যাদা, কার কি মর্যাদা, কার কি সম্মান, সেটা আমরা বুঝতেছি না, আমাদের থেকে হারিয়ে গেছে। তার জন্য আমাদের কাছ থেকে বরকত হারিয়ে গেছে, আল্লাহ তুলে নিয়েছে। বলে এই বান্দা বান্দি তোর কাজ না, তো এই সমস্ত বস্তু তুই চাস না, তুই যদি চাস না আমি তোর কাছে রাখবো না, আমি উঠায় আনি।
কথাটা বুঝতে পারছেন? তার জন্য আজকে আমরা দোয়া করি সকাল থেকে বিকাল পর্যন্ত, আমাদের দোয়া কবুল হয় না। একটাই কারণ আমরা মুখে যা বলি বাস্তবত আমাদের দিলের সাথে সেটা কানেকশন নাই, তাদের দিলের সাথে সেটা কানেকশন নাই। কথাটা ঠিক না নাই? আজকে সমাজের মধ্যে দেখবেন কত সময়, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বন্ধুগণ, কিছু সময় দেখবেন আপনার সমাজে যদি ক্যাসাল ফসাদ বেপরীত হয়ে যায়, আপনি তখন চিন্তা করবেন যে সামাজিক যিনি মাতাব্বার আছে তার সাথে তো পারা যাবে না, সমাজের যেটা 50 টাকা একটা দরমাহা আপনি মোল্লাক দেন সেটা আপনি বন্ধ করে দিলেন। হ্যাঁ, মোল্লা বন্ধ করে দিলেন। আবার দেখবেন দেওয়ানি বলতেছে যে আমি তো মোল্লাকে আমি মসজিদে ইমামতি করার জন্য আমি রেখেছি, মসজিদে ইমামতি করার জন্য তো আমি রেখেছি, আমি দরমাহা তুলে দেই, ইমাম সাহেব আমার কথা মতো চলতে হবে, যদি ইমাম সাহেব যদি আমার কথা মতো না চলে তাহলে তো আমি কালকে তাকে বাহির করে দিব। ধ্যান দিবেন ভাই, যাবেন না, কথাটা শুনে যাবে, বাস্তবত কথা বলতেছি। তখন দেওয়ানি বলতেছে আমার কথা শুনবে, আমার কথা না শুনে তারা কিরকম ভাবে যাবে। দেওয়ানির কথা যদি ইমাম সাহেব না শোনে, মোল্লা যদি না শোনে তাহলে তো টিকতে পারবে না। এখন ইমাম সাহেব তো কর্তব্য আছে, হাদিস কোরআন পড়েছে, সত্যর কথা তো